হাত ওয়াদাবদ্ধ হয়ে যদি বলতে পারো তোমার কথা মানি, নতুবা আমরা মানি না। ওইদিকে দেখা যায় আবু সুফিয়ান বলতে লাগলো, উতবা সাহেবারা এইভাবে তোমার কথা বিশ্বাস করি না। রাত্রি বেলায় তুমি গোপনে আধারে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য চলে আসবা। রে আবু জাহেল, এলাকার মধ্যে দিনের বেলা একটি আসর, একটি অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিবাম যে মানুষরা এই দানিক কিছু মানুষ দেখা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যায়। তোমরা কারা যাও, আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। সুতরাং যারা যাবে তাদেরকে নালিশযুক্ত হিসাবে আসামির কাঠগড়ায় আওতায় আনা হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী আর শোনা যাবে না। এই আইন যদি জারি করো সমস্ত মানুষের সঙ্গে সবার সম্মুখে, তাহলে এই আইন আমরা মানি। এবার আবু জাহেল, উতবা সাহেব আবু সুফিয়ানকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, একটি অনুষ্ঠান তৈরি করলেন। আবার বললেন, শোনো, ইদানিং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের কিছু আলোচনা শোনা যায় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য মানুষরা যায়। কারা কারা যাও? যাদের যদি কোনো মানুষের নাম যদি শুনতে পারি তাহলে তাদের বিচারের নালিশযুক্ত আসামিযুক্ত বিচারের আওতায় আনা হবে। ওইদিকে কিছু সংখ্যক মানুষরা বলে ফেললো, কাফিররা, হে আবু জাহিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যারা যায় তাদের নাম কি একটু ঘোষণা করা যাবে? ওইদিকে উতবা সাহেব ডাক দিয়ে বললেন, আবু জাহেল, একটু প্রথম লাইন থেকে একটু পিছের লাইনে যান, অথবা জুতার বাড়ি একটাও মাটি থেকে তোমার শরীর থেকে মাটির মধ্যে পড়বে না। কারণ যদি নাম ঘোষণা করা লাগে, সবার প্রথমে আবু জাহেলকে বলতে লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যায়। সে সর্বপ্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য যায়। এই জন্য যদি সে বলে কারা কারা নাম উল্লেখ করা লাগে, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শোনার জন্য সর্বপ্রথম আবু জাহেল গিয়েছিল। এই জন্য আবু জাহেলের নাম ঘোষণা করা লাগবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার কোরআনুল কারীমকে শোনা যাবে না। মক্কার ভিতরে আইন জারি করে দিল আবু জাহেল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীম আর শোনা যাবে না, তেলাওয়াতের বাণী শোনা যাবে না। পরের দিন যখন নালিশ হয়ে গেল, যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রি যাপন হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, সূরাতুল ইয়াসিন থেকে শুরু করে দিলেন, যখন বিশ্বনবী কোরআনুল কারীম শুরু করে দিলেন, তেলাওয়াত করতে লাগলেন, ওইদিকে আবু জাহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান সহ কাফিরদের মক্কার সবচেয়ে বড় বড় চারজন লিডার হলেন। আবু সুফিয়ান তার স্ত্রীকে ডাক দিয়ে বলতে লাগলো, রে আমার স্ত্রী, আজকে মক্কার ভিতরে এমন নালিশ করে দিয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত না শোনার জন্য। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শোনা যাবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। যদি কোনো ব্যক্তি যায় তাহলে তাকে নালিশযুক্ত আসামির আটগোড়ায় নেওয়া হবে। সুতরাং এমন ভাবে নালিশ করা হয়েছে, কোন মানুষ তো যাবে না, কোনোভাবে যাওয়ার প্রশ্নই আসতে পারে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না, কোনো মানুষও যাবে না। আমাদেরকে ভয় করে, কারণ এমন কঠিন ভাবে নালিশ যুক্ত করা হয়েছে, যদি কোনো ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যায় তাহলে জরিমানা দিতে হবে, সে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হতে হবে। সুতরাং গোপনে রাতের আধারে আমাকে খাবার কিছু আছে কিনা কিছু দিয়ে দাও, আমি রাতের আধারে কোনো মানুষ দেখবে না, জানবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে গিয়ে তার বারান্দায় গিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহি বিহামদি। মুসলমান ভাইরা আমার, কেমন কোরআন, কেমন কোরআন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বলতেছেন, ওয়া ইযা তুলিয়া
تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا تليت তারা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবে তারা পাগল পারা হয়ে যাবে কোরআনুল কারীমের ইশকে তাদের ঈমান এমন ভাবে বাড়তে থাকবে সুতরাং মুসলমান শুধু ঈমানদাররা না কাফিরও পর্যন্ত ঈমান বাড়তে থাকে কিন্তু প্রশ্ন হলো তাদের ঈমান নাই দৌলতে ঈমান না থাকার কারণে তারা ঈমানহীন ব্যক্তি কিন্তু কোরআনের ভালোবাসায় পাগল পারা হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য কেমন মহব্বত মুহাম্মদের কোরআনের প্রতি আল্লাহর কোরআনের প্রতি কেমন ভালোবাসা মহব্বত কোরআনের প্রতি কাফিররা যারা কোরআনের বিরোধিতা করত দিনের বেলায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে তারা নবীজিকে হেনস্থ করত নবীজিকে দিনের দাওয়াত দিত না দিন শেষে রাত্রি বেলায় সেই আরবের কাফিররা লিডাররা মক্কার কাফিররা আবু সুফিয়ান উতবা সাহেবা আবু জাহেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শুনতে যেত তারা এমন ভাবে শুরু করে দিল এমন ভাবে তারা পরীক্ষা শুরু করে দিল যাতে করে কাউকে কেউ কি লুকিয়ে গিয়ে তারা কোরআন শুনতে পারে সুবহানাল্লাহ তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন আবু জাহেল তার স্ত্রীকে বলতে লাগলো স্ত্রী আমার আজকে এমন ভাবে নালিশ যুক্ত করা হয়েছে এলাকার কোনো মানুষও মুহাম্মদের কোরআন শুনতে যাবে না যদি কিছু খানার তাকে আমাকে দিয়ে দাও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাব আমাকে প্রস্তুত করে দাও সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার সে যখন বেরিয়ে পড়লো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য বাড়ির মধ্যে যখন গেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য ওইদিকে দেখা যায় আবু সুফিয়ান নবীজির ঘরের সঙ্গে টেক লাগিয়ে হেলান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলেন বিশ্বনবী তো মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন যেই তিলাওয়াত শুনে আবু সুফিয়ান আর সহ্য করতে পারলো না নবীজির কোরআন তেলাওয়াত শুনে গিয়ে এই হাদিসের মধ্যে একটি শব্দ পাওয়া যায় আবু সুফিয়ান এমন একটি শব্দ বাক্য উচ্চারণ করলো উফ এত মজার পড়া যদি আর একটু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুরু করে দিত পড়তো তাহলে কতই না ভালো হতো এত মজার উফ আর একটু যদি পড়তো ওইদিকে আবু জাহেল দেখে আমি তো আজকে একা এসেছি তাহলে ওইদিকে উফ কয়ে কেডা কিন্তু আবু জাহেল উতবা সাহেবারা তারা সবাই তো এসেছে ঠিকই কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইদিকে গোড়ের এক পাশে আবু জাহেল আরেক পাশে হলো আবু সুফিয়ান আরেক পাশে দেখা যায় উতবা সাহেবা এইদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন ওইদিকে এক পাশে আবু সুফিয়ান নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলেন আরেক পাশে আবু জাহেল আবু সুফিয়ান ওই পাশে উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া আরেকজন বাড়ি উত্তর পাড়া হলো উত্তর পাড়া এবং সাহেবার বাড়ি হলো দক্ষিণ পাড়া একজন আরেকজনকে ডাক দিয়ে বলল রে আবু সুফিয়ান উতবা সাহেবা আজকে আবু সুফিয়ান এবং আবু জাহেল যে তারা আইন জারি করে দিয়েছে আজকে মনে হয় তারা দুজনের মধ্য থেকে কেউ চলে আসবে না কোরআনুল কারীমের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তেলাওয়াত শুনে আসি আমরা চলো তারা আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসবে না আজকে আমরা চলে আসি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আসবো কেউ জানবেও না বুঝবে না সুবহানাল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতে লাগলেন ইয়াসিন শেষ করে অন্য একটি সূরার মধ্যে চলে গেলেন আবু সুফিয়ান উতবা সাহেবা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতে লাগলেন এমনই ভাবে মনোমুগ্ধর ভাবে কোরআন কারীমের তেলাওয়াত শুনতে লাগলো আবু সুফিয়ান হঠাৎ করে উফ শব্দ করে বলল আবু সুফিয়ান এবার বলল আজকে মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য আমি তো একা এসেছি তাহলে ওইদিকে উফ কেডা কই একটু অগ্রসর হয়ে দেখা যায় আবু সুফিয়ান কে দেখে কোন থেকে ধরো ওইদিকে যখন তাদের মধ্যে কথা বলা শুরু হয়ে গেল
আবু সুফিয়ান আবার আবু জাহেলকে ডাক দিয়ে বলল, রে আবু সুফিয়ান, দিনের বেলায় তুমি এমন একটি মিটিং করে সমস্ত মক্কাবাসীকে তুমি জানিয়ে দিলাম, মদিনাবাসীকে জানিয়ে দিলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না, তার বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু রাত্রি মাত্র পোহালো না, রাত্রি মাত্র গেল না, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িতে চলে আসলা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। এবার আবু সুফিয়ান চলে বলল, রে আবু সুফিয়ান, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শোনার জন্য এসেছি ভালো লাগে, কিন্তু তুমি কেন চলে আসলা? আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, এই আবু জাহেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য আমি চলে এসেছি। আমি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনি, ততক্ষণ পর্যন্ত না আমার ঘুম চলে আসে। সুবহানাল্লাহ। ওইদিকে আরেকটু দেখা যায়, নিবু নিবু একটি লাইট দিয়ে উতবা সাহেবা চলে আসতেছে। আবু সুফিয়ান উতবা তার ডাক দিয়ে বললেন, তোমরা কারা? তারা বললেন, আবু সুফিয়ান, আনা উতবা সাহেবা, আমরা হলাম উতবা সাহেবা। এবার প্রশ্ন করলো, তোমরা কেন এসেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি? সুবহানাল্লাহ। উতবা সাহেবা বললেন, আগে প্রশ্নের উত্তর দাও রে আবু জাহেল, তুমি কেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি কেন এসেছো? দিনের বেলায় তুমি আসর সাজিয়ে মিটিং করে মুহাম্মদের বাড়িতে যাওয়া যাবে না, মুহাম্মদের কোরআনুল কারীমের শোনা যাবে না তেলাওয়াত তুমি ঘোষণা করে দিয়েছো, আইন জারি করে দিয়েছো, কিন্তু রাত্রি মাত্র উদযাপন হলো না, রাত্রি চলে গেল না, এখন দেখা যায় তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িতে। কারণ কি বুঝতে পারলাম না। যখন এই কথা বললাম, আবু সুফিয়ান প্রতি উত্তরে বলল, রে আবু সুফিয়ান, উতবা সাহেবা, তোমরা ভালো করে শুনে রেখো, ভালো করে শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, যিনি কোরআনুল কারীম নাযিল করেছেন তিনি সত্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য, কোরআন সত্য। সুতরাং আল্লাহ তাআলা সত্য, আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, তোমরা ভালো করে শুনো, আমি তো দিনের বেলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনের বিরোধিতা করি, রাত্রি বেলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআনের কারীমের তেলাওয়াত না শুনলে আমি আবু সুফিয়ানের ঘুম আমার চলে আসে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি তো বিরোধিতা করি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনের জন্য, তার দ্বীনে তার ইসলামের দাওয়াত যাতে না দিতে পারে সেজন্য আমি তার